সহে না যখন তোমার আশায় বসিয়া সহে না কিছুতে। বিলাস ব্লগে স্বাগত জানিয়ে আজ দিনটাকে শুরু করছি। তো বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো বন্ধুরা দিনটাকে শুরু করি, তো দেখতে থাকো। বন্ধুরা সকালবেলা চান টান করে সেরে নিয়ে পুজো টুজো দিয়ে দিয়েছি। আজকে রোজকার মধ্যে আজকে শুক্রবার মা সন্তোষীর পুজো করে নিয়ে এবার আমি চলো রান্নাঘরে যাচ্ছি। আর এই দেখো পুজো করেছি, এই দেখো পুজো করে নিয়েছি। আজকে সিম্পল রান্না করেছি, ছোলার ডাল করেছি, সাদা ভাত, আর করেছি উচ্ছে ভাজা, আর হচ্ছে গিয়ে ব্রোকলি, আলু, বিনস, গাজর দিয়ে একটা ভাজা ভাজা, আর করেছি একটা আমরা বলি জনতার ঝোল। সেটাতে আছে কী বলতো, ফুলকপি আছে, মটর আছে, মানে কড়াইশুঁটি, আর আছে হলো গিয়ে বেগুন আর আলু, এগুলো দিয়ে একটা জনতা ঝোল করেছি। আর সবাইকে একটা একটা করে অমলেট করে দিয়েছি। এটা হচ্ছে দুপুরের মেনু। তো এখনও বন্ধুরা এতটা ভাত রয়েছে, আমরা তিনজন খাবো। আর এই যে তিতা করলা ভাজা দেখেছো, এই দেখো। আর এখানে ভাজাটা প্রায় শেষ হয়ে গেছে, এই যে এখানে এতটা আছে তা। আর এখানে দিচ্ছি হলো এই দেখো ছোলার ডাল, এই দেখো এটা হচ্ছে গিয়ে ছোলার ডাল। সিম্পল কালো জিরে, এই সাদা জিরে, ধনে পাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে করেছি। আর এখানে হলো গিয়ে তোমাদেরকে বলেছি না যে বড়িটার কথা বলিনি, এই হচ্ছে গিয়ে বড়ি, এই যে এরকম বড়িও দিয়ে দিয়েছি। আর এই যে বেগুন দিয়েছি, এই দেখো বিনস, ফুলকপি আর মটর, এগুলো দিয়ে এই আজকে এই জনতা ঝোলটা করেছি। A few moments later. খাবার খাওয়া প্রায় শেষ, এখন বাকি আছি আমরা তিনজন, আমি আর আমার ওই নাতনিটা বাকি আছে, আর যে রোজ দিন আমাকে হেল্প করে বাসন টাসন মেজে দিয়ে, তো সে আছে। এখন আমরা তিনজনেই আছি। খাওয়া দাওয়া প্রায় সবার শেষ, এখন একটু বিশ্রাম করে নিয়ে আবার বিকেলবেলা আসবো। চলো। আমার ভাই বেটি নমস্কার। আচ্ছা, ও কি করছে জানো তো, আমাকে মিস কল দেয় বা ফোন করে, যাই হোক আমি তো সময়ের জন্য করতে পারছিলাম না, কিন্তু আমি করছিলাম। ও কি করছে এর মধ্যে, বাপের বাড়িতে আসছে গতকালকে, কিন্তু আমাকে বলে নাই, চুপ করে চোরের মতন এখন আসছে। আমি একটু দোকানে গেছিলাম, এসে দেখি ও এসে গেছে, কিন্তু আমাকে বলে নাই যে আমি তেজপুরে। যাই হোক আমার খুব ভালো লাগছে, কারণ এই ভালো মুহূর্তগুলো সবসময় আমি পাই না, আমার তো হয়ই না, কিন্তু মিস করতেও চাই না। খুব অল্প সময়ের জন্য 10 থেকে 15 মিনিট, ম্যাক্সিমাম আধা ঘন্টা, কিন্তু এই মুহূর্তগুলো মানে সব সময় বা কত মাস পরে হয়তো অল্প সময়ের জন্য আসে, কিন্তু খুব মিস করি আমি। আর খুব ভালো লাগছে আজকে সন্ধ্যাটা, কারণ এতক্ষণ ধরে কথাবার্তা বলছি, খুব ভালো লাগছে। এখনো বাড়ি যাবে, বাড়িতে আর ওর শ্বশুর বাড়িতেও চলে যাবে, থাকবে কিনা জানি না, আর যদি থাকে তাহলে কালকে আমি ওকে ডাকবো, আর যদি না থাকে তাহলে আর হবে না। যাই হোক সেটা হচ্ছে পরের কথা, কিন্তু আমার খুব ভালো লাগছে। আর ও হচ্ছে গিয়ে ওর ছেলেকে নিয়ে আসছে, আর এখন উপায় নাই, এখনো আমাদের বাড়ি থেকে চলে যাবে। এখন রাতও হয়ে গেছে, 9টা বেজে গেছে, এখনো চলেও যাবে ঘরে। ঠিক আছে, তো চলো আবার কথা হবে পরে তোমাদের সাথে।
বন্ধুরা ও আমাকে পরিচয় করাচ্ছে, দেখো তখন আমি ওকে পরিচয় করালাম, এখন ও আমাকে পরিচয় করাচ্ছে। ছোট পিসি প্লাস ফ্রেন্ড, হ্যাঁ আগের থেকে বিয়ার আগের থেকে আমরা খুব বন্ধুত্ব। এইটাও আমার পিসি, হ্যাঁ মেজো পিসি, আর বড় পিসি রান্নাঘরে আছে, দেখাবো। হ্যাঁ আর আমার মেজদি, এইটা আমার ছোট পিসি, এটা আমার বড় পিসি, ওই যে মেজো পিসি। তো দেখে নাও ও রান্না বান্না করছে, রান্না করে সত্যি খুব ভালো রান্না করে, হোটেলে রান্না করছে, সবাই দেখবে। হ্যাঁ আর কি কি রান্না করছে আপনাদেরকে দেখিয়ে দিব। আজকে বড়া তরকারি করেছে, ডাল বেটে, আর ডাল করেছে, আলু ভাজা করেছে, আর দুপুরবেলা ছোলার ডালও আছে, রুটি হবে, পাপড় শাকা হবে, আর প্লেন রাইস, এটাই রাত্রে মেনু হবে। তো তখন তোমাদেরকে একবার দেখিয়ে দেবো যে কি কি হয়েছে। 2000 years later. আনন্দের পর থেকে আমরা অনেক হয়েছে, আনন্দ ফুর্তি করলাম, তারপর রান্না বান্না করলো দিদি, তারপরে আমিও করেছি কিছু কিছু, আর সবাইকে খাবার দাবার দিয়েছি, দিয়ে নিজেও খেয়ে নিয়েছি। রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে লাইট অফ করে বেডরুমে চলে আসলাম। বেডরুমের মানে আমি প্রতিপের রুমে এখন বর্তমান। তো এসে আমি এখান থেকে আজকে গুড নাইট করছি। তো বন্ধুরা ভালো থাকো, আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে আসছি তোমাদের কাছে, দেখা হবে। ততক্ষণের জন্য গুড নাইট, ভালো থেকো।